হাই, ওয়েলকাম টু মুড সুইং ব্লগস। আর আজকে আমি যাচ্ছি বুলেট নিয়ে সার্ভিস করাতে। প্রায় 1 মাস পরে আছে বাইকটা তো। স্টার্ট তো নিচ্ছেই না। এবং এই যে 1 মাস যে পড়ে আছে তার মেন দুটি রিজন আছে। এক হচ্ছে সময়, আর দুই তো বুঝতেই পারছো, রয়্যাল এনফিল্ড বিট এক্সপেন্সিভ। তো সেটাও একটা রিজন, টাকা পয়সার তো একটা ব্যাপার থাকেই। সুতরাং এসব কাজ আমার মনে হয় একটুখানি ধৈর্য ধরে করাই ভালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি ঠিকঠাক টাইম মতন আমরা করাতাম আর কি, তাহলে হয়তো এই ওয়েটটা করতে হতো না, বাট তবুও দেরি তো হয়ই। তো যাই হোক, আজকে ইচ্ছে হলো একটুখানি ভিডিওটা বানাবো এইটা নিয়ে। টপিকও পেয়ে গেলাম একটা ভালো। তো এখন অ্যাকচুয়ালি যেভাবে যা বিক্রি হচ্ছে রয়্যাল এনফিল্ডের, আমার তো মনে হয়, মানে জানি না কার কার এই ভিডিওটা কাজে লাগবে, আশা করি অনেকেরই লাগবে। ব্যাটারিটাই বসেছে না? এই ভাইয়ের আনা ব্যাটারি দিয়ে লাগিয়ে আপাতত দেখা হচ্ছে স্টার্ট হয় কি না। বাড়িতে প্রায় 1 মাস পড়ে থাকার পরে সার্ভিসে আনলাম বুলেটটা। দেখা যাক কী হয়। মোবিল টোবিল চেঞ্জ করতে হবে, ব্যাটারিতে চার্জ দিতে হবে, লুকিং গ্লাস, ব্রেকস চেঞ্জ করার অনেক কিছু আছে। দেখা যাক কী হয়। হোপ ফর দ্য বেস্ট। সার্ভিসিং ডান। দুঃখের বিষয় হচ্ছে ওরা ক্যামেরা করতে দেয়নি ভেতরে, জানি না কেন। অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার সব কিছুই চেঞ্জ করতে হয়েছে। নিয়ে যখন গেছিলাম অবস্থা খুবই খারাপ ছিল, দেখেছো তোমরা সেটা। নতুন সংযোজন কিন্তু কিছু কিছু এসছে গাড়িতে, সেগুলো একটুখানি দেখাচ্ছি। নাম্বার প্লেট কার্ড, এই জিনিসটিকে বলে নাম্বার প্লেট কার্ড। এটার কাজ মূলত নাম্বার প্লেটকে বেঁকে যাওয়ার থেকে, বিভিন্ন ঠোকাঠুকি লাগেন তাতে বেঁকে যায়, অলরেডি এটাও বেঁকে গেছিলো, একে সোজা করা হয়েছে, করে লাগানো হয়েছে গার্ড, যার ফলে ভবিষ্যতে আশা রাখি আর বেঁকবে না। সামনে পেছনে দুদিকেই নতুন সংযোজন আছে, এই ব্যাকরেস্ট, লেদার বা হোয়াট এভার। ব্যাকরেস্টটা আসলে ভীষণই সরু এটার, তো যে জন্য পেছনে যিনি কোরাইডার হন অসুবিধে হয় বসতে, তো তাই। এবং রাস্ট থেকেও এটা বাঁচায় খানিকটা। চলো সিনেমাটিক ভিউতে দেখে নিই ঠিক কীরকম সার্ভিসিং হলো।
সারাটা দিনই আজকে কেটে গেল নুরোটোতে। তো অল ওভার এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো। আউট অফ 10 ইট মে বি 8 অর সামথিং লাইক দ্যাট। আমার যে দুটো জিনিস মূলত ওদের ভীষণ ভালো লাগলো, এক নম্বর হচ্ছে ওদের বিহেভিয়ার। ওদের বিহেভিয়ার ভীষণ ভালো, মানে তুমি যদি গিয়ে ওদের সাথে ভালো বিহেভিয়ার করো তাহলে তুমি ভালো বিহেভ পাবে ওদের থেকে। তুমি যদি গিয়ে খুব খারাপ ব্যবহারও করো তাহলেও তুমি খুব ভালো বিহেভ পাবে ওদের থেকে। মানে ওদের এটা স্পেশালিটি আমার মনে হয়। আর দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি। কারণ অ্যাজ ওটা একটা বাইকের শোরুম, তো একটা ভাস্ট কোয়ান্টিটি অফ স্টকস থাকে ওদের স্পেয়ার পার্টসের। তো সেটা তো একটা রিজন আছে এই লোকালের মধ্যে। বাকি সব তো ঠিকই আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতেও এরকম ভিডিও আসতে থাকবে যদি সাথে থাকো তোমরা। আহ, জানি না আমাদের এলাকার মধ্যে আর কেউ এসব ভিডিও টিডিও করে কিনা, বাট আমি বানাচ্ছি একটু বুকে সাহস নিয়ে, বুকে বল নিয়ে। তোমরা যদি একটু পাশে থাকো হয়তো হতে পারে কিছু ভালো। এনিওয়ে, ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত ধন্যবাদ, এবং পাশে এইভাবেই থেকো। আমি যতদিন আছি অ্যাটলিস্ট ইউটিউবে ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করিও আমার জনাই বাক্সার ভাই বোনেরা, দাদা দিদিরা, যারা হোয়াট এভার যারা আছো, সবার উদ্দেশ্যেই বলা এগুলো। তো গুড নাইট, ভালো থাকো, সবার ভালো হোক, অবভিয়াসলি ভালো রেখো। কারণ ভালো থাকাটাও যেরকম ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ভালো রাখাটাও ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তুমি আর পাঁচটা মানুষকে সাইডের ভালো রাখলে তোমার চারিপাশে, তবে তুমি নিজে ভালো থাকবে বলে আমার মনে হয়।